আসসালামু আলাইকুম। টেক কেয়ার প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রবিউল ইসলাম আছি বরাবরের মতো আপনাদের সাথে। আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট অন সাবজেক্টের স্টার ডেল্টা থিওরেমের কিছু প্রমাণ এবং ম্যাথমেটিক্যাল টার্ম দেখব, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং খুব সেন্সিটিভ একটা টপিকস। তো খুব মনোযোগ সহকারে ক্লাসটা করব, আমরা দেখব এবং শুনবো। এখানে আমি উপরে লিখে রেখেছি স্টার ডেল্টা থিওরেম। প্রথমে আমি দেখাই যে স্টার থেকে ডেল্টা এবং ডেল্টা থেকে স্টারে রূপান্তর কিছু শর্ট টেকনিক আছে। এই শর্ট টেকনিক দিয়ে সূত্রগুলো কীভাবে আমরা ফেলবো, যে স্টার যদি কখনো থাকে তাহলে স্টার থেকে যদি ডেল্টাতে নিয়ে যাওয়া হয় তাহলে কীভাবে সূত্র আসবে, কোনো প্রমাণ ছাড়া সূত্রটা কীভাবে মনে রাখবো, আর ডেল্টা থেকে স্টারে যদি আমরা নিয়ে যাই তাহলে সেই সূত্রটা কীভাবে ব্যবহার করবো সেটা একটু দেখবো। এখানে প্রথমে একটা চিত্র দেওয়া আছে। সেই চিত্রটা হচ্ছে আমি এখানে লিখে রেখেছি যে স্টার টু ডেল্টা, মানে স্টার থেকে ডেল্টা করব, চিত্র দিয়ে রেখেছি। স্টার মানে হচ্ছে সবসময় আমাদের এরকম 120 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনটা ফেজ থাকবে, এগুলোতে ফেজ থাকে। হ্যাঁ, তো এখান থেকে এটার অ্যাঙ্গেল হচ্ছে 120, 120, এটা 120 এবং এটা 120। এটা হচ্ছে ব্যালেন্স কন্ডিশন। হ্যাঁ, পলিফেজ যখন আমরা পড়বো ইলেকট্রিক্যাল সার্কিটেই শেষের অধ্যায় সার্কিট 2-এ আছে পলিফেজ। তো পলিফেজ যখন পড়বো তখন এই ধারণাগুলো আরও ক্লিয়ার হবে। তো আপাতত স্টারের কন্ডিশন জেনে রাখো যে 120 ডিগ্রি পরস্পর একটা ফেজ থেকে আরেকটা ফেজের অ্যাঙ্গেল থাকবে। আর এই ডেল্টা কন্ডিশন, ডেল্টা হচ্ছে স্টারে হচ্ছে আমাদের তিনটার মাথা একসাথে যুক্ত থাকবে। হ্যাঁ, এইগুলো টার্মিনাল বের হবে আলাদা আলাদাভাবে। আর ডেল্টাতে একটার মাথার সাথে আরেকটার সাথে আরেকটা এইভাবে বদ্ধ আকারে থাকবে। এখানে এইগুলোতে ফেজ থাকবে। হ্যাঁ, এইগুলোতে ফেজ থাকবে এবং এখান থেকে টার্মিনালগুলো বের হবে, আমাদের ক্যালকুলেশন করতে হবে। সূত্রের শর্ট টেকনিকটা আমি দেখানোর পর স্টার টু ডেল্টা এবং ডেল্টা টু স্টারের প্রমাণটা করব, তাহলে ধারণাটা ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে এখানে আমি দেখি এই যে প্রথমে আমাদের স্টার মানে ভিতরের অংশটুকু থাকবে, সার্কিটে ভিতরের অংশটুকু থাকবে এই যে আর এ, আর বি এবং আর সি এই আকারে থাকবে। ওকে আমাদের এই যে এক্স, ওয়াই এবং জেড এখানে যেটা লিখে রেখেছি সেইগুলো বের করতে হবে। তাহলে পরবর্তীতে আমাদের কী হবে, স্টারটা উঠে গিয়ে ডেল্টারে চলে আসবে। মানে এখানে যে তিনটা রেজিস্ট্যান্স আছে, এই তিনটা রেজিস্ট্যান্সের পরিবর্তে আমাদের এই তিনটা রেজিস্ট্যান্স আসবে ক্যালকুলেশনের সময়। তো সেটা কীভাবে আসে দেখি। যদি কখনো এই তিনটার পরিবর্তে এই বাইরের তিনটা মানে ডেল্টা কন্ডিশনটা রূপান্তর করতে বলে, তাহলে আমি এখানে আমার মতো করে এক্স, ওয়াই, জেড ধরেছি। তোমরা চাইলে এদিকে এক্স ধরতে পারো, এদিকে ওয়াই, এদিকে জেড, অথবা এক্স, ওয়াই, জেড ইচ্ছা। আমি এদিকে এক্স, ওয়াই, জেড ধরেছি, তুমি চাইলে এটা এক্স, ওয়াই, জেড এভাবে ধরতে পারতা, যেটা খুশি সেটা ধরো, এটা কোনো ব্যাপার না। কিন্তু সূত্রটা মনে রাখার টেকনিক শেখাবো। হ্যাঁ, সূত্রটা যেন মুখস্থ করতে না হয়। ওকে, এইখান থেকে একটা জিনিস লক্ষ্য করো যে এক্স, এই যে এখানে এক্স লেখা আছে, এই রেজিস্ট্যান্সটা যদি কখনো নির্ণয় করা হয়, ঠিক এর বিপরীতে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা দিয়ে আমরা ভাগ করব। মনে থাকবে, এটার ঠিক বিপরীতে যে রেজিস্ট্যান্সটা পাবো, ঠিক বিপরীতে সেটা দিয়ে নিচে ভাগ করব এবং উপরে তিনটা রেজিস্ট্যান্সের গুণ হবে এ বি, বি সি এবং সি এ, এরকম কন্ডিশনে, অথবা 1 2 2 3 3 1 এই স্টাইলে। হ্যাঁ, তো যেহেতু তিনটা রেজিস্ট্যান্স আর এ বি সি দেওয়া আছে, সুতরাং একবার আর এ ইন্টু আর বি প্লাস আর বি ইন্টু আর সি প্লাস আর সি ইন্টু আর এ, এখানে হবে গুণের যোগ। মনে থাকবে, গুণের যোগ হবে। তাহলে আগে গুণ পরে যোগ। একই রকমভাবে যদি আমরা দেখি ওয়াই নির্ণয় করতে হবে, ওয়াই মানে কোনটা, এটা, এই ওয়াই নির্ণয় করতে গেলে ঠিক এর বিপরীতে আছে কোনটা, আর বি। তাহলে অবশ্যই এখানে আর বি দ্বারা ভাগ হবে। এখানে কিন্তু মুখস্থ করা যাবে না। মুখস্থ করলে কি সমস্যাটা হবে আমি একটু বলে দিই, যে আর এ, বি এবং সি আমরা এভাবে লিখেছি। কেউ যদি মনে করে এখানে আর এ, আর বি এবং আর সি এভাবে লিখবে, তাহলে কিন্তু এগুলোর কাজে লাগবে না। বুঝে গেল? আমি যদি এখানে আর এ ধরতাম, তাহলে এক্স নির্ণয় করার জন্য অবশ্যই আর এ দিয়ে ভাগ দিতে হতো। এখানে আর এ বি সি গুলো লেখা আছে এই জন্য যে কোনটার সাথে কোনটা মানে চিহ্নিত করার জন্য। তুমি আর এ বি সি না দিয়ে 1 2 3 দিতে পারতা, কোনো ব্যাপার না। আমি তোমাকে জাস্ট সিস্টেমটা শেখাচ্ছি যে এই সিস্টেমটা
মনে রাখলে এখানে মান যা ইচ্ছা তাই থাকুক না কেন ঠিক এই রেজিস্ট্যান্সটা দিয়ে ভাগ দিতে হবে, সুতরাং এখানে মুখস্থ করা যাবে না। তাহলে ওয়াই নির্ণয় করার সময় আমরা ঠিক ওয়াই এর বিপরীতে কি আছে আর বি, এখন আর বি এর জায়গায় যা রেজিস্ট্যান্স থাকবে সেটাতে ভাগ দেব, এবং উপরে সবার জন্য কমন, এই যে এখানে যে জিনিসটা লিখেছিলাম উপরে সবার জন্য কমন হবে। এতে হলো কাহিনী। এখন যদি জেড নির্ণয় করতে হয়, জেড ঠিক জেড নির্ণয় করতে গেলে এই জেড এর ঠিক বিপরীতে কি আছে আর এ, মানে এ রেজিস্ট্যান্স আছে, তাহলে ওটাতে নিচে ভাগ আর উপরে সবার জন্যই কমন। ওকে, এই হলো আমাদের স্টার থেকে ডেল্টা রূপান্তরের সূত্র। এবার আমরা দেখি ডেল্টা থেকে স্টার। ডেল্টা থেকে স্টারের জন্য আমি এখানে আগে থেকে চিত্র একটু এঁকে রেখেছি। ডেল্টা এবার আমাদের কন্ডিশন হলো কি, স্টার থেকে ডেল্টা করলাম, এবার হচ্ছে ঠিক এই বদ্ধ কন্ডিশন মানে ডেল্টা থেকে স্টার কন্ডিশন নিয়ে যাব। অঙ্ক করার সময় আমাদের এরকম থাকলে এরকম নিয়ে আসতে হবে, হ্যাঁ, সার্কিট সিম্পলিফাই করার জন্য। ওকে, তাহলে এখানে যখন আমরা এক্স নির্ণয় করবো, এক্স এই যে দেখো এক্স ওয়াই জেড আমি এভাবে লিখে রেখেছি, কেউ চাইলে এক্স ওয়াই জেড এদিকে লিখতে পারতা, কোনো ব্যাপার না। এখন এখানে ফরম্যাটটা মনে রাখো, জাস্ট ফরম্যাটটা মনে রাখো। এইখানে যখন আমরা এক্স নির্ণয় করব তখন এই এক্স এর ঠিক দুই পাশে দুইটা বডিগার্ড আছে, দেখো দুই পাশে দুইটা বডিগার্ড, মানে ওই এক্স কে যে দুইটা রেজিস্ট্যান্স চাপ দিয়ে ধরে আছে, তাহলে এই এক্স এর দুই পাশে এই দুইটা রেজিস্ট্যান্স, সেই দুটো রেজিস্ট্যান্স উপরে গুণ হবে। তাহলে এখানে এ রেজিস্ট্যান্সকে কে ধরে আছে এ এবং বি, আর এ এবং আর বি, তাহলে এরা উপরে গুণ হবে আর এ ইন্টু আর বি, এবং নিচে হবে তিনটার যোগফল, তাহলে আর এ প্লাস আর বি প্লাস আর সি। বুঝা গেল? ঠিক একই রকম ভাবে আমরা যদি ওয়াই নির্ণয় করতে চাই, তাহলে ওয়াই মানে কোনটা, এখানে এটার দুই পাশে চাপ দিয়ে ধরে আছে কোন দুইটা রেজিস্ট্যান্স, এই দুইটা, তাহলে এ এবং সি, তাহলে অবশ্যই উপরে আর এ ইন্টু আর সি বসবে, এবং নিচে হচ্ছে সবার জন্য কমন তিনটাই যোগ আর এ আর বি প্লাস আর সি। ঠিক একই রকম ভাবে যদি জেড আমরা নির্ণয় করতে চাই, জেড জেড কোনটা এখানে আছে, তাহলে এই জেড নির্ণয় করতে গেলে এর দুই পাশে দুটো রেজিস্ট্যান্স দেখো চাপ দিয়ে ধরে আছে, এই যে এই দুটো রেজিস্ট্যান্স যদি চাপ দিয়ে ধরে থাকে তাহলে অবশ্যই এখানে কি হচ্ছে আর বি এবং আর সি হচ্ছে, তাহলে উপরে আর বি ইন্টু আর সি হবে, আর নিচে আর এ প্লাস আর বি প্লাস আর সি, এরকম হবে। এ ছিল আমাদের স্টার থেকে ডেল্টা এবং ডেল্টা থেকে স্টারে সূত্রের রূপান্তর, জাস্ট সূত্রগুলো মনে রাখার জন্য এতটুকু। হ্যাঁ, তো এই সূত্রগুলো অবশ্যই অবশ্যই ফরম্যাটটা মনে রাখতে হবে, আমি যেভাবে শিখিয়ে দিলাম দুই পাশে চাপ ধরে আছে এবং এটার ঠিক বিপরীতটা দিয়ে এরকম ভাবে মনে রাখতে হবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে স্টার ডেল্টার প্রমাণটা করব আমরা।